রাকিব ও নীলা তখন ভয় পেয়ে যায় যখন তারা বোঝে যে কাছাকাছি এলেই তাদের চামড়া একে অপরের সাথে আটকে যায়। এই অদ্ভুত অবস্থা থেকে বাঁচতে তারা সব সময় দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে। কিন্তু রাতে আলাদা ঘরে ঘুমানোর পরও অদ্ভুত সব ঘটনা থামছিলই না। বিশেষ করে রাত হলেই রাকিবের মনে হতো তার শরীরটা নিজে থেকেই নীলার ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নিজেকে আটকাতে সে 2 হাত দেয়ালে চেপে ধরে পুরো শক্তি প্রয়োগ করে। তখনই নীলাও ঘর থেকে বেরিয়ে আসে। তার হাঁটার ধরনটা ছিল খুবই অদ্ভুত, মনে হচ্ছিল কোনো এক শক্তি তাকেও টেনে আনছে। কয়েক সেকেন্ডেই তারা একে অপরের কাছে চলে আসে এবং তাদের শরীর বেপরোয়াভাবে জোড়া লাগতে শুরু করে। আঙুল ছোঁয়াছুঁই হতেই তাদের চামড়া দ্রুত একে অপরের সাথে মিশে যেতে থাকে। দুজনেই ব্যথায় একসাথে চিৎকার করে ওঠে। জরুরি অবস্থায় নীলা দ্রুত মাসেল রিল্যাক্সেন্টের বোতল বের করে এবং দুজনেই না ভেবেই ওষুধ গিলে ফেলে। এরপর তারা পা দিয়ে একে অপরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে তাদের হাতের তালু আলাদা হতে থাকে। এবার তারা বেঁচে গেলেও দুজনেই বুঝে যায় কাছাকাছি থাকলে এই ভয়ঙ্কর ঘটনা বারবার ঘটতেই থাকবে। তখনই রাকিব এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। নীলাকে শেষ বিদায় জানিয়ে সে নিজের জীবন শেষ করে দেওয়ার মনস্থির করে। কিন্তু তখনই নীলা তাকে থামায়, কারণ সে আগেই একটা পদক্ষেপ নিয়ে ফেলেছিল। তাকে বাঁচাতে রাকিব নিজের ইচ্ছাতেই নীলার হাতের সাথে নিজের হাত জুড়ে দেয়। পুনরায় বেঁচে ওঠার পর তারা আর লড়াই করেনি এবং ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়।